ভাবুন তো, হাজার হাজার বছর আগেকার একটা শহরের কথা, যা একসময় দারুণ উন্নত ছিল, কিন্তু আজ মাটির নিচে চাপা পড়ে আছে। একসময় যেখানে ছিল জীবনের কোলাহল, আজ সেখানে শুধুই এক গভীর রহস্যময় নীরবতা। কিন্তু প্রশ্নটা হলো, কি করে হাজার হাজার মানুষের একটা এত উন্নত শহর হুট করে উধাও হয়ে গেল? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব। চলুন একটু চোখ রাখি সেই হারিয়ে যাওয়া জগতের দিকে। ভাবা যায়, সেই সময়েও সেখানে ছিল ঝকঝকে সব শহর, দারুণ সব পরিকল্পনা, উন্নত পরিকাঠামো, যা আজ হাজার হাজার বছর ধরে মাটির নিচে ঘুমিয়ে আছে। আমাদের এই অনুসন্ধানের প্রথম সূত্রটা আসছে সেই সভ্যতার লাইফলাইন থেকে, মানে সিন্ধু নদ থেকে। দেখা যাক এই নদী আমাদের কোন দিকে নিয়ে যায়। সবচেয়ে বড় যে থিওরিটা উঠে আসে, সেটা হলো সিন্ধু নদ তার চলার পথটাই বদলে ফেলেছিল। একবার ভাবুন যে নদীর ওপর ভরসা করে একটা গোটা সভ্যতা গড়ে উঠেছে, সেই নদী যদি মুখ ফিরিয়ে নেয়, কি হতে পারে এর ফল? সোজা কথায় চাষাবাদ একেবারে ভেঙে পড়ল, আর তার পেছন পেছন চলে এলো ভয়ঙ্কর দুর্ভিক্ষ। কিন্তু প্রশ্নটা হলো, শুধু একটা নদী তার গতিপথ বদলে ফেলার জন্য কি সত্যিই পুরো একটা সভ্যতা শেষ হয়ে যেতে পারে, নাকি আসল রহস্যটা আরও অনেক বেশি জটিল? চলুন পরের ক্লুটা দেখা যাক। আচ্ছা, এবার আমরা যে সম্ভাবনার কথা বলবো সেটা আরও অনেক বেশি চাঞ্চল্যকর। প্রত্নতাত্ত্বিকরা কিছু মানুষের কঙ্কাল খুঁজে পেয়েছেন, যার উপরে চিহ্নগুলো একটা অন্যরকম, একটা হিংস্রতার গল্প বলছে। ব্যাপারটা হলো, অনেক কঙ্কালের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এখান থেকেই একটা তত্ত্ব উঠে আসে যে বাইরে থেকে কোনো আক্রমণ হয়েছিল। তাহলে কি আর্যরা আক্রমণ করেছিল, নাকি অন্য কোনো অজানা গোষ্ঠী এই শহরটা দখল করতে এসেছিল? সত্যিটা হলো, আক্রমণকারীদের আসল পরিচয় আজও একটা বিরাট বড় ধাঁধা। চলুন এবার আমাদের তদন্তের মোড়টা একটু ঘোরানো যাক। সাম্প্রতিক জলবায়ু গবেষণা থেকে যে তথ্যটা উঠে এসেছে, তা এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের দিকে ইঙ্গিত করছে। আধুনিক গবেষণা বলছে সেই সময় একটা দীর্ঘস্থায়ী খরা হয়েছিল, আর এটা কোনো সাধারণ খরা ছিল না, এটা ছিল একটা প্রলয়ঙ্করী ঘটনা। বিশ্বাস করতেও কষ্ট হয়, এই খরা ১-২ বছর নয়, প্রায় ১০০ বছর বা তারও বেশি সময় ধরে চলেছিল। এর ফলে কি হলো? একটা সবুজ উর্বর এলাকা ধীরে ধীরে একটা বিশাল মরুভূমিতে পরিণত হলো। এমন একটা পরিস্থিতিতে কোনো সভ্যতার পক্ষেই টিকে থাকাটা প্রায় অসম্ভব ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আরও দুটো ভয়ঙ্কর সম্ভাবনা কিন্তু আমাদের সামনে রয়েছে। একটা হলো হঠাৎ করে আসা কোনো প্রাকৃতিক দুর্যোগ, আর অন্যটা হলো কোনো প্রাণঘাতী মহামারী। একটা থিওরি বলছে, হয়তো ভয়াবহ কোনো ভূমিকম্পে হাজার হাজার মানুষ একবারে মাটির নিচে জীবন্ত কবর হয়ে গিয়েছিল। আবার আরেকটা সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। মহেঞ্জোদারোর রাস্তায় যে কঙ্কালগুলো পড়ে থাকতে দেখা গেছে, সেগুলো কি কোনো ভয়ঙ্কর মহামারীর ইঙ্গিত দিচ্ছে, যা পুরো শহরটাকে গ্রাস করে ফেলেছিল? আর সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? এত উন্নত ড্রেনেজ সিস্টেম, এত ভালো নগর পরিকল্পনা, এত কিছু থাকার পরেও তারা প্রকৃতির এই রোষ থেকে নিজেদের বাঁচাতে পারেনি। আমরা এবার এই রহস্যের একেবারে কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছি। একটা জিনিস যা ঐতিহাসিকদের কোনো নিশ্চিত উত্তরে পৌঁছাতে দিচ্ছে না। শুনতে খুব সাধারণ মনে হলেও এই রহস্য সমাধানের পথে এটাই সবচেয়ে বড় বাধা। এই সভ্যতার সবচেয়ে বড় সূত্র, মানে তাদের নিজেদের লেখা, আজও আমরা সেটা পড়তেই পারিনি। আর এটাই হলো আসল কথা। সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। যদি কোনোদিন সেটা করা যায়, তাহলে হয়তো আসল সত্যিটা বেরিয়ে আসবে। কে জানে, তাদের শেষ দিনগুলোর কথা হয়তো তারা নিজেরাই তাদের দেয়ালের লেখায় খোদাই করে রেখে গেছে। তাহলে মূল বিতর্কটা কোথায় দাঁড়াচ্ছে? এই সভ্যতার পতনের কারণ কি প্রকৃতি ছিল, যেমন নদীর পথ পরিবর্তন, খরা বা ভূমিকম্প, নাকি এর পেছনে ছিল মানুষেরই কোনো ভুল, যেমন বাইরের কোনো আক্রমণ বা নিজেদের মধ্যে কোনো সংঘাত? এক সময়কার সেই ব্যস্ত বাজার, বিশাল সব অট্টালিকা, প্রাণচঞ্চল রাস্তাঘাট, আজ সেগুলো শুধুই নিস্তব্ধ ধ্বংসস্তূপ। এই নীরবতা আমাদের মনে করিয়ে দেয় কত বড় একটা সভ্যতা কালের গর্বে হারিয়ে গেছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই পতনের মূলে ছিলটা কি? প্রকৃতির রোষ, নাকি মানুষেরই কোনো মারাত্মক ভুল? সিন্ধু সভ্যতার এই অমীমাংসিত রহস্যটা আমাদের ভাবতে বাধ্য করে যে কোনো সভ্যতা, এমনকি আমাদের নিজেদের সভ্যতাও আসলে কতটা ভঙ্গুর হতে পারে।